আপনি যদি বাজেটের মধ্যে একটা ব্র্যান্ডেড বাংলা সাপোর্টেড স্মার্ট ওয়াচ কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে হাইলো কিন্তু একেবারে নিউলি লঞ্চ করলো সোলার নিও। অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে আপনি আসলে কি কি পাবেন, কাদের জন্য এই স্মার্ট ওয়াচটা, বাংলাটা আসলে কতটুকু সাপোর্ট করে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর মোশন ভিউ হ্যালো সোলার নিউ ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে ডাবল স্ট্রাপস যে ভার্সনটা আছে সেটা যদি আপনি পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে ৩,২৯৯ টাকা। এছাড়াও আপনি আসলে আরো অনেকগুলো অপশন পাবেন, কালার অপশন আছে ডাবল স্ট্রাপস, আর যদি আপনি সিঙ্গেল স্ট্রাপস নেন সিলিকন স্ট্রাপস তাহলে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে ২,৯৯৯ টাকা। এই ক্ষেত্রে আপনি যদি আমাদের কুপন কোড ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে 1 ইয়ার ওয়ারেন্টির পাশাপাশি আপনি কিন্তু পাবেন হচ্ছিল 15% ডিসকাউন্ট। সো সেই ক্ষেত্রে লিখতে হবে RTM, আপনার হচ্ছিল 15 মানে 15, আপনি 15 নিলেন, দেন অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আপনি ডিসকাউন্ট প্রাইসে চলে আসবে হচ্ছিল 2,550 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এই হচ্ছে হাইলো সোলার নিওর বক্স, দেখতে পাচ্ছেন ডাবল স্ট্রাপস ভার্সনটা আমাদের কাছে আছে। সো পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে অ্যান্ড ওপেন করার পরে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, দেন পাচ্ছেন হচ্ছে সিলিকন স্ট্রাপস, আপনি যেটা অর্ডার করবেন সেটাই পাবেন আর কি। সো ডিপেন্ডস আপনার অর্ডার, এবং ম্যাগনেটিক চার্জিং কেবল, ম্যাগনেট কোয়ালিটি ভালো, এবং হচ্ছিল ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সো দেখতে পাচ্ছেন একটু মানে গেমিং ভাব আছে বা হচ্ছে একটু রাগের ভাব। আপনি যে স্ট্রাপস অর্ডার করবেন সেই স্ট্রাপস অনুসারে কিন্তু আপনি পাবেন। সো আমাদের কাছে ডুয়েল স্ট্রাপসটা আছে। সো স্ট্রাপস কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। আর পিছনের মধ্যে পাচ্ছেন সেন্সার অ্যান্ড হচ্ছে হলো ABS বডি। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মোটামুটি হালকা একটা আপনার হচ্ছে ওয়াচ। এই পাশের মধ্যে স্পিকার, যেহেতু এটা ব্লুটুথ কলিং সাপোর্ট করে, অ্যান্ড হচ্ছিল মাইক। আর উপরের সাইডে একটা ক্রোম ফিনিশ টাইপের দেখতে, এবং দেখতে খুবই সুন্দর এবং স্টাইলিশ মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হয়েছে যে গুড লুকিং আর কি। এখানের মধ্যে প্রেসেবল বাটন, যেটা আপনি প্রেস করে কাজ করবেন, এবং হচ্ছে হলো নিউ ডিজাইন হুইল, যেটা হচ্ছে হলো হুইল আপনি ঘোরাতেও পারবেন কন্ট্রোল করার জন্য, এবং হচ্ছে প্রেসেবল বাটন, দেখতে স্টাইলিস্ট। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটি, যেটার হচ্ছে আপনার 1.53 ইঞ্চের আপনার হচ্ছিল TFT রাউন্ড ডিসপ্লে, যেটা পিক্সেল ডেন্সিটি ভালো, মানে আপনার হচ্ছিল 360x360, এবং কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে যে মানে ডিরেক্টলি যখন আমি দেখি তখনই ভালো লাগতেছিল। উপর থেকে সোয়াইপ করলে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন, যেখান থেকে এটা আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন। আর নিচ থেকে যদি আপনি আসলে এখানে যে স্পোর্টস বাটনটা আছে সেটা প্রেস করেন তাহলে আপনার ওয়ার্কআউট মোডগুলোতে চলে যাবেন। আপনি যদি যে কোনো অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারবেন আর কি। যদিও এটার মধ্যে GPS সাপোর্ট করে না, মোবাইলের সাথে কানেক্টেড থাকলে আপনার হচ্ছিল মোবাইল থেকে যে মানে ডাটা আছে সেটা নিয়ে কাজ করে, আর আপনি এমনিতে নর্মাল যে অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো আছে সেগুলো করতে পারবেন। এছাড়াও অ্যাক্টিভিটি ট্র্যাকিং করা অবস্থায় আপনি আসলে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, ভলিউম আপ ডাউন অ্যান্ড আদার্স। আর এখান থেকে অ্যাক্টিভিটি ট্র্যাকিং দেখতে পারবেন, হার্ট রেট মনিটরিং দেখতে পারবেন, দেন হচ্ছে হলো আপনার যে ওয়েদার আপডেট আছে মোবাইলের সাথে কানেক্টেড থাকলে সেটা দেখতে পারবেন, দেন হচ্ছে হলো আপনার স্লিপ ট্র্যাকিংয়ের ইনফরমেশন দেখতে পারবেন, অ্যান্ড হচ্ছে হলো মিউজিক কন্ট্রোল করতে পারবেন উইথ ভলিউম কন্ট্রোল। সো এটা গেলো, এবং SPO2 আছে, এটা সোয়াইপ করে আপনি পাবেন, এবং আপনার পছন্দের যে কোনো মেনুগুলো আপনি এখানের মধ্যে সেট করে রাখতে পারেন ইজি টু, যাতে শর্টকাটে যেতে পারেন। আর এই পাশে সোয়াইপ করলে আপনার যত কিছু আছে সব কিছুরই আপনার হচ্ছে একটা সামারি রেজাল্ট পেয়ে যাবেন, মানে আপনাকে অ্যাপে ঢুকে দেখতে হবে না, আপনি এখান থেকে জাস্ট দেখতে পারবেন, এবং ল্যাগ ফ্রি কিন্তু একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম আমার কাছে, আমার ইউজার ক্ষেত্রে আমি দেখতেছি। সো এখানের মধ্যে প্রত্যেকটা ইনফরমেশন দেখা হচ্ছে, আপনি যে কোনো অ্যাপে এখান থেকেই দেখেই ঢুকতে পারবেন বা রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া আপনি এগুলোকে প্লাস মাইনাস করতে পারবেন, আপনি যে যে রাখতে চান, যেটা রাখতে না চান সেটা নিচ থেকে সোয়াইপ করলে আপনার নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। সো নাইস টু সি, নর্মালি এরকমই হয় আর কি। সো প্রেস করলে আপনি আসলে এখানের মধ্যে মেনুগুলো পেয়ে যাবেন, ওয়ার্কআউট মোডগুলো আমি তো বললামই অলরেডি, এখানের মধ্যে অনেকগুলো আছে, আপনি চাইলে আরও কিছু ওয়ার্কআউট মোড আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, এবং 127টা ওয়ার্কআউট মোড আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এবং নাইস টু সি, এবং থিম থেকে আপনি আসলে মেনু স্টাইল চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো মেনু স্টাইল আছে, আমার কাছে ভালো লাগছে, কারণ আপনি অনেক স্টাইলিশ মেনু আপনি এখান থেকে সেট করতে পারবেন, ওয়াটারফল অ্যান্ড আদার্স, অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে জাস্ট হচ্ছিল সেটিংস থেকে গিয়ে থিম থেকে আপনি আসলে চেঞ্জ করে ফেলতে পারেন, এতে দেখা গেছে যে বোর্ডনেসটা কাজ করবে না, মানে এবং ইউআইটা আসলে ভালোই স্মুথ বলা যায়, এবং মোটামুটি আমার ডেলি ইউজের ক্ষেত্রে যখন আমরা ইউজ করছিলাম টেস্টিং পারপাসে তখন কিন্তু ভালো একটা আসলে রেসপন্স করছিল, এবং এটা যেহেতু ব্লুটুথ 5.3 সাপোর্টেড, সো কানেক্টিভিটিও মোটামুটি ভালো বলা যায়। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মেনুগুলো, অনেকগুলো মেনু স্টাইল আমার কাছে ভালো লাগছে, অ্যান্ড যেহেতু 1.53 ইঞ্চের HD ডিসপ্লে সেই ক্ষেত্রে রেজুলেশনও ভালো, আউটডোর ভিজিবিলিটি ভালো পাবেন। সো এখান থেকে ওয়ার্কআউটের আপনি ডিটেলস পাবেন, যদি কোনো ওয়ার্কআউট
করেন তাহলে সেটার রেজাল্টগুলো এখানের মধ্যে দেখতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আর মোটামুটি ভালোই বলা যায়। আর এখান থেকে আপনার হার্ট রেট মনিটর করতে পারবেন। হার্ট রেটের রেজাল্ট হচ্ছিল 95%-এর মতো অ্যাকুরেট বলা যায়, একদম অ্যাকুরেট আসলে বলতে পারবো না, মানে কাছাকাছি বলা যায় আর কি। আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে হার্ট রেট মনিটরটা আপনার হচ্ছে +-2 বা 3 এদিক সেদিক হয়। এছাড়াও অ্যাক্টিভিটি ট্র্যাকিং থেকে আপনি ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকিংটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, এবং হচ্ছে হলো আপনি স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রেও অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছিলাম, এই ক্ষেত্রে কোনো মানে রেজাল্ট পাইনি, উল্টাপাল্টা না। এছাড়াও স্ট্রেচে এটা আসলে আপনি বিলিভ না করাই ভালো, কারণ সেটা আসলে সফটওয়্যার বেজ একটা রেজাল্ট দেয়। এছাড়া এখান থেকে আপনি আসলে কল করতে পারবেন, মানে যেহেতু ব্লুটুথ কলিং সাপোর্ট করে, কল কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায় আর কি। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া হচ্ছে এখান থেকে ডিরেক্ট আপনি কল দিতে পারবেন, এবং লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল ইনডোর কন্ডিশনে। আউটডোর কন্ডিশনে একটু মানে নয়েজি কন্ডিশনে হলে একটু সামনে, মুখের সামনে নিয়ে কথা বলতে হবে। সো দেখতেই পাচ্ছেন। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন, ধন্যবাদ। সো মোটামুটি লাউড বলা যায় আসলে। আপনি আসলে ডিপেন্ড করে, আমি আসলে স্পিকারে দেখায় বলতে পারবো না, বাট আপনি ফিজিক্যালি যদি দেখেন মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং এখানের মধ্যে অ্যানিমেশনগুলো মোটামুটি অ্যাভারেজ টাইপের অ্যানিমেশন। আমার কাছে মনে হচ্ছে যে অ্যানিমেশনটা একটু ডিফারেন্ট টাইপের দিলে ভালো হতো। এখানের মধ্যে আপনি আসলে আমরা SpO2 মানে ব্লাডে কতটুকু অক্সিজেনের পরিমাণ আছে সেটা আমরা চেক করছি, এটাও মোটামুটি কাছাকাছি ভালো রেজাল্ট দেয় আর কি, অ্যাকুরেটের কাছাকাছি 97%-এর মতো রেজাল্ট ভালো আসে। এছাড়াও এখানের মধ্যে আরও অপশন আছে, ওয়েদার আপডেটগুলো আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইলের সাথে কানেক্টেড থাকলে, এবং ব্রিদিং আছে, দেন হচ্ছে ক্যালকুলেটার আছে, SOS সার্ভিস আছে, যদি আপনি আসলে কোনো মানে সেট করে রাখেন নাম্বার, সেগুলোতে কল দিতে পারবেন। অ্যালার্ম আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে আর কি। এছাড়া হচ্ছিল ক্যালকুলেটার আছে, আমার ফেভারিট, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় কাজে লাগে, মোবাইল বের করতে হয়, বাট আপনি ওয়াচের মধ্যে দিয়ে এই কাজটা করে নিতে পারবেন, বেটার, মানে আমার কাছে মনে হয় একটা কাজের ফিচার। এছাড়া ক্যামেরার সাথে কানেক্ট করে আপনি আসলে ওই অ্যাপ হাইলোর যে অ্যাপ আছে সেটার সাথে কানেক্ট করে আপনি আসলে ছবি তুলতে পারবেন, এটা একটা অপশন আছে। এছাড়া মিউজিক কন্ট্রোল করতে পারবেন, নোটিফিকেশন কন্ট্রোল করতে পারবেন, মানে দেখতে পারবেন আর কি, যত ধরনের নোটিফিকেশন আসে বাংলা নোটিফিকেশন আপনি দেখতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার যদি গুগল অ্যাসিস্ট্যান্ট বা কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে, অ্যাসিস্ট্যান্টের সাথে কানেক্ট করে আপনি আসলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। এছাড়া ফাইন ফোন আছে, ফ্ল্যাশ লাইট বলতে চলে জাস্ট কালারটা চলে আসে। এখান থেকে আপনি আসলে আউটডোর ভিজিবিলিটি ভালো, কারণ আমার কাছে মনে হচ্ছে যে কোয়ালিটি ভালো, মানে আপনার হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি ভালো, যদিও আমি ভাবছিলাম যে আসলে 80 FT ডিসপ্লেতে আসলে এত ভালো রেজুলেশন নর্মালি পাওয়া যায় না আর কি, আমার কাছে যেটা মনে হচ্ছে। যদিও আরও ভালো ভালো আপনার হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে আছে, বাট যে ডিসপ্লে দিয়েছে সেই ডিসপ্লে অনুসারে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এবং আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন, টাইম সেট আছে 24/7, তারপরে হচ্ছে 12 আওয়ার্স আপনি এটাও সেট করতে পারবেন। ভাইব্রেশন কোয়ালিটিও ভালো ছিল, স্ক্রিন আপনি চাইলে লক করে রাখতে পারেন। অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমরা একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড QR কোড আছে, ব্লুটুথ আছে। ব্লুটুথ আপনি আসলে মোটামুটি কানেক্টিভিটি ভালো ছিল, আপনার হচ্ছিল মানে ফোনের সাথে খুব পেয়ারিংটা খুব ফাস্ট হয়ে যাচ্ছিলো আর কি। এছাড়াও লাল অপশন, আর বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, কিন্তু বাংলাটা অনেক ভাঙ্গা আসে, দেখুন লেখা থেকে। সো মোটামুটি কাজ চালানোর মতো, বাট আমার কাছে যে এখন বৃহস্পতিবার লেখাটা একটু ডিফারেন্টভাবে আসছে। সো এটা যদি মেনে নিতে পারেন তাহলে চলে, বাট নাইস টাচ যে একটা ওয়াচে মানে বাংলা সাপোর্ট করা শুরু করতেছে, আস্তে আস্তে হয়তো এই জিনিসগুলো আরও বেশি ইমপ্রুভ করবে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে হাইলো অ্যাপের সাথে আমি আসলে কানেক্ট করে নিছি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে সকল ইনফরমেশনগুলো দেওয়া আছে, এবং এটা আপনি ডেইলি বেস, উইকলি বেস কম্পেয়ার করতে পারবেন, বা আপনি ইয়ারলি বেসও কম্পেয়ার করতে পারবেন। এবং আপনি 24/7 হার্ট রেট মনিটরিং যদি আপনি অন করে দেন সেটা করতে পারবেন, স্ট্রেস মনিটরিং করতে চাইলে সেটা করতে পারবেন, এবং ডিটেলস ওয়াচ থেকেও বেশি ডিটেলস আপনি আসলে অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। সো নাইস টু সি। এবং হচ্ছে হলো আপনার যদিও GPS নাই এই ওয়াচে, সো আপনি হচ্ছে হলো নর্মাল আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনি হচ্ছে হলো ট্র্যাকিংগুলো করতে পারবেন, এবং অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনি নিজে করতে পারবেন। আর ওয়াচ ফেস তো অনেক ওয়াচ ফেস, আপনি আসলে এত ওয়াচ ফেস আছে, আপনি আসলে পছন্দ করে আপনার মতো করে সেট করে নিতে পারবেন। আর যদি বোর হয়ে যান তাহলে নিজে ওয়াচ ফেস মেক করে নিতে পারবেন। সো নাইস টু সি। এবং হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ওয়াচ ফেসের ক্ষেত্রে আসলে কমতি নাই, প্রায় হচ্ছে আপনার 150+ ওয়াচ ফেস আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন, এবং কাস্টমাইজ করা যায়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যখনই আপনি ওয়াচ ফেসটা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আমি দেখলাম যে ট্রান্সফারিং স্পিডটা খুবই স্লো, মোটামুটি প্রায় 1 মিনিটের কাছাকাছি সময় লেগে গেছে একটা সিম্পল ওয়াচ ফেস আপনার হচ্ছে ট্রান্সফার করতে। সো সেই ক্ষেত্রে আমার কাছে এটা একটু ডিসঅ্যাপয়েন্টিভ লাগছে, বাট এমনি কিন্তু ইউআইতে কোনো প্রকার আপনার হচ্ছে ল্যাগটেক নাই, আপনি পিকচার দিয়েও কোনো আপনি ওয়াচ ফেস মেক করে এটার সাথে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। সো
একদমই আমার কাছে মনে হচ্ছে যে ভালো। আর এছাড়া হচ্ছে আরও অনেক অপশন আছে যেগুলো আপনি সেট করে নিতে পারেন অ্যাপ থেকে, আপনার ইচ্ছা মতো মানে আপনার প্রয়োজন মতো। নোটিফিকেশন প্যানেলটাও আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন ইজিলি। সো এই ছিল টোটাল ডিটেলস এই স্মার্ট ওয়াচের। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে কি কি আছে। এবার আসি হচ্ছিল যে এটা আসলে কতটুকু চার্জিং ব্যাকআপ পাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি আসলে মোবাইলের সাথে কানেক্ট না করে ইউজ করেন, মানে শুধুমাত্র ওয়াচ মোডে ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 7 ডেজ বা 8 ডেজের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর যদি আপনি আসলে ব্লুটুথ কলিং এবং টুকটাক হার্ট রেট মনিটর করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে 5 ডেজের কাছাকাছি আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর যদি আপনি আসলে হেভি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 3 থেকে 4 দিন। এটা ডিপেন্ড করে আপনার ইউজের উপরে। আপনি 100 মনিটর 24/7 ইউজ করেন বা আদার যে অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো আছে সেগুলো আসলে 24/7 ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি আমার কাছে মনে হয় যে স্ট্যান্ডার্ড পাবেন। এটা টোটালটা আপনার আসলে ইউজের উপর ডিপেন্ড করে। এটাতে আপনি আসলে টুকটাক বৃষ্টি ছিটা পড়লে কোনো সমস্যা হবে না, বাট আন্ডার ওয়াটার আপনি আসলে এটা ইউজ করতে পারবেন না, বা আপনি আসলে সুইমিংয়ের সময় এটা ইউজ করতে পারবেন না। টুকটাক বৃষ্টিতে ভিজলে বা হালকা পাতলা পানি পড়লে এতে কোনো প্রবলেম হবে না। এই স্মার্ট ওয়াচটা তাদের জন্য যারা আসলে একটা স্টাইলিশ স্মার্ট ওয়াচ খুঁজতেছেন এবং মোটামুটি ডিসপ্লে কোয়ালিটি ভালো, যদিও অ্যামোলেড না, বাট ডিসপ্লে কোয়ালিটি ফার বেটার। এবং হচ্ছে হলো আপনি আসলে টুকটাক আপনার মানে কল রিসিভ করতে চান, ইনডোর কোয়ালিটিতে কল কোয়ালিটি খুবই ভালো, এবং হচ্ছে হলো আপনি আউটডোর কোয়ালিটি মোটামুটি বোঝা যায়, বাট ইনডোর কোয়ালিটিতে ভালো। এবং কি দেখা গেছে যে আপনি আসলে টুকটাক হার্ট রেট মনিটরিং করেন বা দেখা গেছে স্লিপ ট্র্যাকিং করেন, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। অত বেশি আপনি আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের উপরে আসলে আপনার বেশি ফোকাস নেই। একটা স্টাইলিশ, একটা ব্র্যান্ড ভ্যালু ভালো এরকম একটা স্মার্ট ওয়াচ, এবং যেটা হচ্ছে লং রান ধরে আপনি আসলে ইউজ করতে চান, এই টাইপের যদি ডিসিশন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ওয়াচটা আপনার জন্য। আর আপনি যদি আসলে শুধুমাত্র অ্যাক্টিভিটি ট্র্যাকিং এর কথা চিন্তা ভাবনা বা আপনার ফোকাস হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিং এর জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা আপনার জন্য না। বিকজ এই ক্ষেত্রে আপনি আসলে টুকটাক অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারেন, বাট রেজাল্টের মানে যে রেজাল্ট আসে সেটা কিন্তু মানে নিয়ার অ্যাবাউট অ্যাকুরেট, বাট অ্যাকুরেট না। সো সেই ক্ষেত্রে বা হার্ট রেট মনিটরের ক্ষেত্রেও আমি দেখছি যে মোটামুটি অ্যাকুরেটের কাছাকাছি আসে, বাট ফুললি অ্যাকুরেটেড না। সো এটা একটা ব্যাপার। এছাড়াও যদি আপনি চান যে না, আপনার নোটিফিকেশনগুলো আপনি পারফেক্টলি চাচ্ছেন, আপনি আসলে কল রিসিভ করতে চান, এবং আপনি আসলে 1 বছর ওয়ারেন্টি সহ সিকিউর থাকতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এটাকে কনসিডার করতে পারেন। ব্র্যান্ড ভ্যালু ভালো, এবং কেউ হচ্ছিল টেকসই টাইপের আপনার একটা স্মার্ট ওয়াচ। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই স্মার্ট ওয়াচটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।